আসল কাহিনী আমি তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। আর আমার এই ত্রিশূলের আসল কাহিনী যখন মুখ থেকে বেরোবে না, যেখানে যেখানে ভিডিওটা যাবে ওদের চোখ পুরো খুলে যাবে, ওদের চোখ খুলে যাবে। কারণ তুমি মুখ খোলাচ্ছ আমার, তুমি আমার মুখ খোলাচ্ছ। তোমার ওই ত্রিশূলের আসল কাহিনী আমি তুলে ধরবই জনতার কাছে। কোথা থেকে তুমি ত্রিশূলটা বানিয়েছো, কার কাছে বানিয়েছো, কবে বানিয়েছো, তার নাম্বারও আমার কাছে আছে। বুঝেছো? তুমি এত বড় মিথ্যা কথা বলো, তুমি এত বড় মিথ্যা কথা বলো, এত করে তোমাকে বোঝাচ্ছি। ওগো মা কৃষ্ণকালী মার পূজারিনী, আর মিথ্যা কথা তুমি বলো না গো। দেখছো না মিথ্যা কথা বলে বলে কি ক্ষতি হচ্ছে তোমার, দিনের পর দিন হচ্ছে। তো তুমি এত টাকার গদিতে থেকেও তুমি কি শান্তি পাচ্ছ? তুমি বলো তো অন্তর থেকে, তুমি কি শান্তি পাচ্ছ? হ্যাঁ, আজ দেখো আমরা অনেক শান্তিতে তাও আছি গো। গরিব আছি, চাই না অত ভণ্ডামি করে আমরা বড় লোক হতে গো। সত্যের পথে যেটুকু উপার্জন করি সেটাই অমৃত বলে মাথায় তুলে গ্রহণ করি। যেটুকু সত্যের পথে উপার্জন করি সেটাকে ভক্তদেরকে বিলিয়ে দিয়ে সেবা করি, সেটাই তো হলো আসল সেবা। যে ত্রিশূল, ভোলা মহেশ্বরের ত্রিশূল, ত্রিশূল উচ্চারণ করাটাও তোমার মুখে পাপ। ত্রিশূলের উচ্চারণটাও তুমি আর করো না। দিনের পর দিন যে পাপগুলো তুমি করছো না, এটা তুমি করো না। আচ্ছা, এই ভিডিওতে আমি তুলে ধরবো সেগুলো। যারা দেখবে তারা বুঝবে, যারা দেখবে না আমার কিছু করার নেই। আমি তো ওদেরকে বলার কথা বলছি না। আমাকেও শিবসে মামা ত্রিশূল দিয়েছেন, এটা এখনকার কথা নয়, আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসো। আমাকে শিবসে মামাই তো ত্রিশূল দিয়েছেন, শিব ঠাকুরের তো ত্রিশূল। অ্যাকচুয়ালি তো কৃষ্ণ কালীমা ত্রিশূল নয়, কৃষ্ণ ঠাকুর কি ত্রিশূল ধরেছিলেন? হ্যাঁ বলো। তুমি যে কৃষ্ণ কালীমার নামটা ছড়িয়েছ আর বলছো ত্রিশূল আমাকে কৃষ্ণ কালীমা দিয়েছেন। ওই চাঁদ তারা যেদিন হয়েছিল সেদিন এই ভোলা মহেশ্বর বানিয়েছি, কৃষ্ণ কালীমা ত্রিশূল দিয়েছেন। তোমার যে সাজিয়ে রেখেছো না, এই যে রুটিনটা যে সাজিয়েছিলে না, তার মধ্যে দেখ বলে না সত্যি না কোথাও না কোথাও ফাঁক রেখে যায় ধরা ফেলার জন্য। সেই রকম ধরে ফেলছে সবাই। তোমার ওই কথার ভাঁজে, কথাতে তুমি তোমার জালে জড়িয়ে যাচ্ছ। কতদিন চোখকে মানুষকে আর এরকম করবে তুমি? কতদিন করবে তুমি? কতদিন চলবে? সবাই চোখ খুলছে, সবাই বুঝতে পারছে শিবসে মামা আমাকে ত্রিশূল দেয়নি, দিয়েছে। এরকম ভণ্ডামি করার জন্য দেয়নি ত্রিশূল। ওই ত্রিশূল এখন বার করার আদেশও দেয়নি। ঠিক একটা সময় বার করবো, ওই ত্রিশূল দেখবে, দেখবে। আমাকে বলেনি যে পায়ে পায়ে দিয়ে এটা জাগ্রত কর, আমাকে কষ্ট করে ওটাকে জাগ্রত করতে বলছেন মা। অনেক বছর ধরে আমি জাগ্রত করছি, বলে দিয়েছি সেটা কত বছর হলো, বুঝেছ? তাই জন্য কিন্তু এখনও ত্রিশূল আমি হাতে দিইনি বা এখানে রাখিনি। আমার নিজের হাতে একটা ত্রিশূল বানিয়েছি, তোমরা দেখেছো আমার ভিডিওতে। হ্যাঁ, ভোলা মহেশ্বর, এই যে ভোলা মহেশ্বর কাছে রেখেছি। শিবসে মামাকেও ছোটো পাথরে রেখেছি, স্নান করাই। দুধ, গঙ্গা জল, মধু, কেওড়া জল, গলার জল, সুগন্ধি, আতর, হ্যাঁ ঘি, সমস্ত কিছু দিয়ে আমি শিবসে মামাকে স্নান করাই, ভোলা মহেশ্বরকেও স্নান করাই। তুমি তো সেগুলো করো না, ছাড়ো। পুজো পাশা তো কিছুই করো না, ওই সব জাস্ট যেন ছেলে খেলা করছো তুমি ঠাকুরগুলোকে নিয়ে, ঠিক আছে? কিন্তু ত্রিশূলের কাহিনী আজকে তুলছি। ভিডিওটা বড় হলেও আমার ভিডিও বড় হয়, আমার ভিডিও বড় হয়, কিন্তু ভিডিওগুলো দেখবে, প্রত্যেকটা ভিডিও আমার দেখবে। আজকে ভাগ্য গণনা করেছি, ছেড়েছি, দেখবে শিবায়ু ইউটিউব চ্যানেলে। একটু দেখো, ঘুরে এসো। মানুষগুলো যে আসছে, ভক্তগুলো যে মায়ের মন্দিরে আসছে কত সমস্যা নিয়ে, খালি ডায়লগ মেরে ত্রিশূল ছুঁয়ে ঠেকিয়ে দেখি ঠেলে ঠেলে ফেলে দিচ্ছ, আর বলছে তোকে ঠেলে দিয়েছিলাম তোর কাজ হয়ে গেছে। বাবা বাবা, তালি তালি তালি। আর কত অভিনয় করবে তুমি, কতদিন? একদিন দেখবে সব তো মুখ খুলতে শুরু করে দিয়েছি, একদিন দেখবে সবাই মুখ খুলতে শুরু করে দেবে। পালানো তুমি আর জায়গা পাবে না। ভক্তদের জটিলতায় জট পাকাতে পাকাতে তোমার দেখবে জট ছাড়াতে ছাড়াতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। বলেছি না, কথাগুলো মিলছে তো? হ্যাঁ, কখন বলছো ত্রিশূল আর ছোঁয়াবো না, কখন বলছো ভক্ত আর দেখবো না, কখন বলছো মন্দির বন্ধ থাকবে, কখন বলছো আজকে আর আসবে না।
আজকে আর আসবে না তোমরা, কদিন বন্ধ থাকবে, তোমরা এত আসবে না, আমি কাউকে দেখবো না, কাউকে ত্রিশূল ছোঁয়াবো না, কিছুই তো করছো না। আমার মতন পরিশ্রম করো, দেখো আমার ভিডিওগুলো দেখো কীরকম পরিশ্রম করে ভক্তদের সেবা করি, পারি না পারি চেষ্টা করি গো, চেষ্টা করি কী করে ওদের ভালো হবে। শুধু আধ্যাত্মিক লাইনের কথা শিখালেই সব কিছু হয়ে যায় না, বুঝেছো তো? তুমি জানো না, সবাইকে বলছো তোরা চাইতে আসিস মন্দিরে, তোরা কিছু পেতে আসিস, মাকে শুধু বলছিস দে দে দে, তোরা মাকে ভালোবাসিস না। তুমি কি করছো? তুমি কি করছো? তুমি কি করছো? তুমি আমাকে বলো। তুমি সবাইকে বলছো কোটি 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 সন্তানরা মাকে পায়নি, কিন্তু মাকে আমি পেয়েছি, মা আমাকে কৃপা করেছেন, মা আমি নয়নের মণি, আমার মা নয়নের মণি। এই যে ডায়লগগুলো ভালো শিখেছো তুমি, এইগুলোর জন্য তুমি রিসার্চ করছো, ট্রেনিং নিচ্ছ, শিখছো, কিন্তু একটু কষ্ট করে না মানুষের সমস্যাগুলো, যে ভক্তরা যাচ্ছে তাদের সমস্যাগুলো কি করে দূর করতে হবে, সেইগুলো ওষুধগুলো মাকে সাধনা করে চাও, তপস্যা করে চাও, ভবে চাও, ধ্যানে চাও, দেখবে মা দেবে তোমাকে, নিশ্চয়ই দেবে। যতই আমরা ভুল করি না, তুমি যতই ভুল করো না কৃষ্ণ কালী মার কাছে, কিন্তু মা তোমাকে কিন্তু ক্ষমা করবেন। উনি তো সন্তান, উনি তো মা, আমরা তো সন্তান না, অবুঝ সন্তান, কিন্তু তুমি জেনে শুনিও ভুল করছো। যেমন একটা সময় তুমি বলেছিলে ওই ত্রিশূল 18 বছরের নিচে কাউকে ছোঁয়ানো যাবে না, 18 বছরের উপরে ছুঁতে হবে, সূর্য ওই উঠবে, উদয় অস্ত্র যাবে, তার মধ্যেই তুমি রাত্রে 10টা 11টা যখন পাচ্ছ তুমি ছুঁচ্ছ। হ্যাঁ, ছুঁচ্ছ কি না? 18 বছরের নিচের বাচ্চাগুলোকেও ছুঁচ্ছ, উপরেও বুড়ো বয়স্ক সবাই, সব ভক্তদেরকে তুমি ছোঁয়াচ্ছ। নিয়ম কিন্তু তোমার মুখ থেকে যেটা বলেছো সেটা করছো না তুমি। প্রথম কথা, ত্রিশূলটা তো কামরশালা থেকে বানিয়েছো একটা কাকার কাছ থেকে, তার নাম্বারটা আমার কাছে আছে। উনি আমাকে ফোন করেছেন, সেটা অনেক বছর আগে, আবার বানাচ্ছো কার কার কাছে, কত ত্রিশূল, কোন ত্রিশূল বলেছে আমি বুঝতে পারছি না ঠিক আছে। তো ওনাকে ফোন করছি, ফোনটাও ধরছে না। তো যাই হোক, ফোন উনি না ধরলে আমিও বের করে দেবো ফোন নাম্বারটা সবার সামনে। জানেন না উনি আমি তো জানি না ওনার নাম্বার, উনি আমাকে ফোন করেছেন, উনি আমাকে ফোনটা করেছেন, আমি তো জানতাম না। তো যাই হোক, তো সম্পূর্ণ ভিডিওটা শোনো, একটু বড় হলে প্লিজ তোমরা দেখো, কারণ আমি কথাগুলো তো বলি অনেক গুছিয়ে গেছি মাঝখানে, তো সেই জন্য একটু ভিডিওটা বড় হয়ে যায়। তো শিবশ্যামা মায়ের ভক্তরা প্লিজ তোমরা দেখো, তোমাদের অনুরোধের ভিডিও চলে এলো। তো ত্রিশূল ছোঁয়াচ্ছেন, ত্রিশূলটা কীরকম অপমান করছেন দেখো, ভোলা মশাটা কীরকম করছেন দেখো, এখানে ছোঁয়াচ্ছেন, এখানে ছোঁয়াচ্ছেন, এখানে ছোঁয়াচ্ছেন, মানুষ ঘুমাচ্ছে তার পায়েও ছোঁয়াচ্ছে, রোগী মানুষগুলো শুয়ে পড়ে তার পায়েও ছুঁয়ে দিচ্ছে। মানে ত্রিশূলটা যেন একটা মানে অস্ত্র, যেন হাতিয়ার যেন ধরে রয়েছে, একটা লাঠি যেন ধরে রয়েছে, লাঠি। যেখানে খুঁজি ত্রিশূলের কোনো মান সম্মান উনি রাখলেন না। তাহলে তোমরা বল, ভগবান যদি ত্রিশূল দেন, সেই ত্রিশূলের একটা তো মান সম্মান থাকে, তাকে তো একটা সৌন্দর্য থাকে, তাকে তো একটা মানে কি বলবো, তাকে কি সুন্দর যত্ন সহকারে রুদ্রাক্ষ মালা থাকবে, লাল শালু কি সুন্দর বাঁধা থাকবে, ওখানে স্নান করাতে হয়, ঘি মধু সুগন্ধি এটা সেটা দিয়ে ত্রিশূলকে, যেমন বাবাকে স্নান করে, যেমন আমি ত্রিশূল স্নান করাই কিনা, ত্রিশূল স্নান করাই কিনা, নন্দী ফিরিঙ্গে স্নান করাই তো, ভোলা মহেশ্বর শিব গণেশ সবাইকে, লক্ষ্মী মা সরস্বতী মাকে স্নান করাই তো, দুধ গঙ্গা জল ঘি মধু, যেমন আমার ভক্তিতে বলে না, ভক্তি ভগবান, ভক্তিতে মুক্তি, ভক্তিতে শক্তি। তুমি কি করছো? তুমি তো এসব কিছু করো না। শালুটাকে এমন করে জড়িয়ে পিছিয়ে বেঁধে রেখে তার ভিতরে কি দিয়েছো সে ভগবান জানে, উপরওয়ালা জানে, আমি তো জানি, বলবো না, ঠিক আছে? তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তুমি কি বলেছিলে যখন এটা বলেছিলাম যে মানুষের চোখে মুখে ঢুকে যাচ্ছে, মানুষের যদি চোখে মুখে ঢুকে যায় ত্রিশূলে, তাহলে ত্রিশূলের 3টে মাথাতে বেঁধে রাখো, 3টে মাথাতে ছোটো ছোটো করে বেঁধে রাখো, ওই ছুচালো জিনিসগুলো। নতুন তো আবার বানিয়ে নিয়ে এসছো, একদম পুরো চকচক করছে, ঝাঁ চকচকে। একটা ত্রিশূল থানায় গেল, আবার একটা ত্রিশূল থানায় গেল, প্রমাণ দিতে পারলে না। তাহলে যেটা বলেছিলাম মিলেছে তো? দেখো, জাগ্রত মন্দির, জীবন্ত মা, যে ভক্তরা মায়ের মন্দিরে আসে সবার উপকার হচ্ছে এই মন্দিরে, শুধু আমি প্রকাশ করে তুলে ধরতে পারছি না। তোমার ধরার অনেক চেলা চামুন্ড ডান হাত বাঁ হাত রয়েছে না, সেবিকা কত কত রেখেছে তো, দারোয়ান ফারোয়ান সব এখন ঢাক বাবা, ঢোল বাবা, হলুদ বাবা, লুচি মা, ফুসি মা, আরও কত 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 আছে, তুলি মা, আরও আছে। বাকিগুলোর বললাম না, কারণ ওদেরগুলো আমি কোনোদিন খারাপ দেখিনি, আমার কাছে খারাপ ব্যবহার করেছে। ফোন তো করে অনেকে আমাকে, সবার সাথেই কথা, অনেকে থ্রেট দেওয়ার জন্য ফোন করে, অনেকে গোপন কীর্তি বলার জন্য ফোন করে, ফোন আমাকে করে। তবু দেখো আমি কিচ্ছু জানি না, আমি শান্ত শিষ্ট পত্নী নিষ্ঠ ভদ্রলোক, আমি শান্ত শিষ্ট পত্নী নিষ্ঠ ভদ্রলোক। তবে তুমি যে ভণ্ডামিগুলো করো, আমার এই শিবশ্যামা মায়ের কাছে আমরা এগুলো করি না গো, কারণ ভগবানকে খুব ভয় পাই আমরা। যে ভক্তরা এত দূর দূরান্ত থেকে আসছে না এখানটায়, ওরা জানে শ্যামা মা কীরকম পুজো করে, কীরকম ভক্ত সেবা করে, আর যেটা শিখেছি যেটা পারি সেটাই করি।
আর যেগুলো এমন এমন সমস্যা আছে যেটা আমি শিখিনি সেটাকে বলি তোরা মাকে ডাক, মাকে ভক্তি করে পুজো দে, মা যে জিনিসগুলো বলেছে সেগুলো কর, মায়ের যখন ভর হয় মায়ের কাছে আসবি, মা পারলে সব পারবেন করতে। আমি তো ভগবান কোথাও নিজেকে প্রকাশ করিনি যে আমি ভগবান, না, আমি মানুষ, আমি মানুষ একটা, ভগবানের জায়গা কখনো আমরা নিতে পারি না। আর সেখানে তুমি সেই ত্রিশূলটাকে পা দিয়ে জাগ্রত করে ভক্ত ঠেকাচ্ছ, সেই ভিডিও ছেড়েছো, কবে থেকে বলছি ভিডিওটা ডিলিট করো, হ্যাঁ করছো না তো? দেখবে একদিন এমন ফাঁসবে রে তুমি, তুমি জানো না তুমি কি করবে মা গো, বারবার বোঝাচ্ছি, আমি তোমাকে ভালোবাসি তাই তোমাকে বোঝাচ্ছি, হ্যাঁ। আর একদিন মুখ থেকে তো বলে দেবে ত্রিশূল তুমি ছোঁয়াবে না, বলে দিয়েছিলে, আবার কেউ করেছে সেখান থেকে আবার শুরু করেছো। তাই বারবার বলছি তুমি যেগুলো ত্রিশূল নিয়ে বলেছো তুমি কোনোটা কিন্তু করছো না। একটা সময় বলেছো এই ত্রিশূল আমি মন্দিরে সঁপে যাব, মনে আছে তো? কোনো কথাটা ভুল বলছি কিনা দেখো, হ্যাচারি রোডে আমি মন্দিরে সঁপে যাব, একটা সময় তোরা আমাকে দেখতে পারবি না, তোরা দেখতে পারবি না বলেছো কিনা, আমি মন্দিরে সঁপে যাব, দেওয়ালে একদম ঢুকে যাবে তুমি, মায়ের মন্দিরের দেওয়ালে মার সাথে ঢুকে যাবে তুমি, ঠিক আছে? কিন্তু তোরা আর কেউ দেখতে পারবি না, এই ত্রিশূল আমার গোপালকে দিয়ে যাব, বলেছো কি না? হ্যাচারি রোডের ভিডিওতে বলো বলেছে কিনা? তুমি বলেছিলে এই ত্রিশূল আমি না ধরলে জাগ্রত হয় না, অথচ বলছো কেউ ধরতে পারবে না, এদিকে বলছো তোমার ছোট ছেলেকে গোপালকে দিয়ে যাবে, আমার সোনা গোপালকে। হ্যাঁ, বা 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 কি ব্যবসা চালু করে দিয়েছো তুমি, একদম রমরমা চলছে ব্যবসা, হ্যাঁ। বা সেটা সেটা সবাইকে চাইছো, বলছো তোরা তোদের দাঁড়া লাইন ধরে ধরে ভক্তরা তোরা এনে এনে করে দে, তোমার এত টাকা তুমি করতে পারছো না? সামান্য 10-15 টাকা 20,000 টাকা একটুখানি ঘর, চালা ঘর, এত 2 বিঘে জমি, তুমি তা করবে না। আর এই যে অন্ধ ভক্তগুলো মানে মোটিভেট তো পুরো খেয়ে নিয়েছো বস করে, পুরো ত্রিশূল ছুঁয়ে ছুঁয়ে, হ্যাঁ। আর তোমার ছবি ঘরে রাখতে বলছো সবাইকে, পুজো করতে বলছো, তোমার ছবি আবার না রাখলে নাকি তাদের নাকি মনস্কামনা পূরণ হবে না। বা বাবা কি দেবতা তুমি হয়ে গেছো, হ্যাঁ। তোমার দেবতার একটা ভিডিও আনছি, অনেক প্রমাণ আছে আমার, আনছি, আজকেই আনবো ভিডিওগুলো আমি, ঠিক আছে? দেখবে, ভাগ্য গণনা করেছি দেখবে, আমি ছাড়তাম না, আমি এরকম ভাগ্য গণনা করি, মানুষের হাত দেখে কপাল দেখে বলে দেবো, বুঝলে তো? তার কি সময়টা যাবে, শিখতে হয়েছে, অনেক কষ্ট করে শিখতে হয়েছে। আমার মুড যদি কেউ আমাকে ভালোবেসে বলে আমি করে দিই তার, ঠিক আছে? পয়সা নি না, 101 টাকা দিয়ে দেয়, 101 টাকা হাত দেখি 101 টাকা দেয়, অনেকে 200 টাকা দেয়, অনেকে 500 টাকাও দেয়, যার যেমন ভক্তি। আমি বলেছি হাত দেখলে খালি হাতে হয় না, তোমরা 101 টাকা করে দিও, এবার থেকে চালু করছি, আগে ফ্রিতে করতাম, বুঝেছো তো? এই 5-6 দিন হলো চালু করেছি জিনিসটা। তুমি তো কত আমার ক্ষতি করেছো জানো তো, তুমি বুঝতে পারছো কি বলছি? অনেকেই বুঝতে পেরেছে, অনেকেই বুঝেছে, কিন্তু দেখো ভগবান যদি আমার সাথ দেয় না, আমি সেখান থেকে ঠিক দাঁড়িয়ে যাব, ঠিক দাঁড়িয়ে যাব। কারো কেউ ক্ষতি করলে তার যে ক্ষতি রিটার্ন হয়ে পড়ে, কেউ কাউকে অভিশাপ দিলে তার অভিশাপ সেই তার গায়েই পড়ে যে অভিশাপ দেবে, তাই না? আমার কর্মফল তো আমি করছি, তোমাকে শুধরানোর কথা, তোমার ভুলগুলো ধরার কথা, আমিই তো মুখ খুলেছিলাম, প্রথম ইউটিউব চ্যানেলটা বের করেছি তোমার জন্যই তো, খুব ভালোবাসতাম তো তোমাকে, তাই তোমার এই বেশি ভুলগুলো দেখার পর আমি আর থাকতে পারিনি, বুঝেছো তো? তো যাই হোক, ত্রিশূলটাকে একটুখানি ঠিক করে রাখার চেষ্টা করো, যত্নাত্মিক করো, নতুন করে আবার সবাইকে প্রকাশ করো, বলো যে এই ত্রিশূল মাকে একটু বলো, ঠিক আছে? কিন্তু কৃষ্ণকালীমা তো ত্রিশূল দেয়নি, কৃষ্ণকালীমা বাঁশি দিত, বাঁশির ডিজাইন থাকতো, পায়ের তলায় শিব ঠাকুরকে রেখে দিচ্ছ, কৃষ্ণকালীমার তলায় শিব ঠাকুর কখনো থাকে না। যাই তুমি যতই যাই বলো, কিন্তু তুমি যে নিয়মটা বলছো সম্পূর্ণ ভুল নিয়ম বলছো, ভুল পথে চালনা করছো, সব ভক্তদেরকে ভুল পথে পরিচালনা তুমি করছো, ঠিক আছে? এগুলো যার চোখ খোলা ঠিক করছে। আর তোমার ওখানে ত্রিশূল ছুঁয়ে এই যে ভক্তরা এখানে বলে মা গো যেটা বলতে চাইছি সেটা বলতে পারছি না, বলে ফেলছি উল্টোটা, এই কাজ হয়েছে ওই হয়েছে, আর তুমি সেটা বাকিটা শুনছে না, যে কাজটা হয়নি সেটা শুনছো না, না শুনে তারপরে বলে মা আছে তো, মা চলন তো, মা জীবন তো, ওই যে ডায়লগ, আরে মা তো আছেন, মা না থাকলে আমরা আছি কি করে? তাই না মা? দেখো মা আওয়াজ করলো, মা তো আছেন, মা না থাকলে আমাদেরকে সৃষ্টি করলো কে গো? মাকে ভুলবি না তো, আমি না থাকলে ভুলবি না তো, মায়ের মন্দিরে আসবি, একবার কেন 100 বার আসবি। এই যে ডায়লগগুলো, এগুলো মোটিভেট নিয়ে তুমি খেলা করছো, করো না এরকমভাবে, মানুষের কষ্ট করে কেষ্ট দাও, কষ্ট করে কেষ্ট দাও, ঠিক আছে? ভগবানের নাম অবশ্যই জপ করতে হবে, কিন্তু তার সাথে কিছু জিনিস আছে, তার কী করে সমস্যাটা ভালো হবে, কেন হয়েছে, কি কারণে হচ্ছে, সেগুলো একটু দেখো, না পারলে তাদেরকে একটু বোঝাও। কোনো রোগ হলে বলো হসপিটালে যাও, এটা মায়ের নাম জপ করো, কিন্তু হসপিটালেও যাও, যে কোনো সমস্যা হবে তুমি এটা করো, এই চেষ্টাটা করো, কষ্ট না করলে কেষ্ট মেলে না। সারাক্ষণটা মায়ের যতই নাম জপ করো তাতে পাপ কমে, মনে সান্ত্বনা আসে, শান্তি আসে। যদি ডাকার মতন ডাকতে পারে ভগবান সাড়া দেয়, কিন্তু সারা জীবন ডাকলেও অনেক সময় ভগবান সাড়া দেয় না এই কলিযুগের মানুষগুলোকে। তাই তার জন্য মা অনেক অপশান খুলে রেখেছেন, দেখ না তোর সমস্যাটা, তোর এত সুন্দর ব্রেন দিয়েছি, কী করে তোর সমস্যাটা কোন দিকে গেলে, কি কাজে লাগালে, কোন জায়গায় গেলে সেই সমস্যাটা দূর হবে, কোন ওষুধ ব্যবহার করলে, সেটা কোন মেডিসিন ব্যবহার করলে
সেটা ঝাড়ফুঁক না ওষুধ, ডাক্তারের ওষুধ, না মন্দিরে তবজ কবচ, না জড়িবুটি গাছপালা, না কি কি দেখ। ভিডিও তোমাকে নিয়ে আনছি কটা, আনবো আমি ভিডিও, খারাপ কমেন্ট আসবে, বয়ে গেছে আমার কোনো যায় আসে না। যার চোখ খোলার অনেকের চোখ খুলে দিয়েছি আমি, সবাইকে ভুগতে হবে। তাই আমাদেরকে ভগবান বানিও না, ভগবান তো ওখানে আছেন, পারলে উনিই মারবেন, বাঁচালে উনিই বাঁচাবেন। ভিডিওটা এখানে শেষ করলাম, পরের পর ভিডিও আনছি, দেখতে থাকো। খুব খুব সুন্দর সুন্দর ওনার গোপন গোপন কীর্তিগুলো আমি তুলে ধরবো এবার, ঠিক আছে? আর নাম্বারটাও বলে দেবো, কোথা থেকে বানাচ্ছি, কার হাতে বানাচ্ছি, কোন জায়গায় বানাচ্ছি, খবর পেয়েছি আমি, ঠিক আছে? আর আমার যা রয়েছে না মোবাইলে, সেগুলো যদি ছাড়া শুরু করি একবার, অত্যাধিক হলে ছাড়বো। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেলো, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে মাকে প্রচার করো, শেয়ার করো, ঠিক আছে? আর কিছু বললাম না, পরের পর ভিডিও আনছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো, তাহলে বুঝতে পারবে ভিডিওর মধ্যে কি কি বললাম। ত্রিশূলকে অপমান, তোমার লজ্জা থাকা দরকার মা।